আসসালামু আলাইকুম, সুকনাস কিচেন অ্যান্ড মেকওভার। আজকে আমি দেখাবো দইয়ের বীজ কিভাবে বাসায় তৈরি করে। প্রথমে আমি দুধ নিয়েছি 250 গ্রাম, সেগুলোকে আমি ভালো মতন 2-3 বার বলক দিব। বলক আসার পরে ঠান্ডা করে নিব। কুসুম গরম ঠান্ডা হতে হবে। দেখতেই পাচ্ছেন দুধগুলোকে আমি কুসুম গরম করে ঠান্ডা করে নিয়েছি। যেগুলো দিয়ে আমি দই পাতাবো সেটা হলো কাঁচামরিচ 3টা আর 2টা শুকনা মরিচ, আর 2টা আমি ছোট ছোট বাটি নিয়েছি এয়ারটাইট। দুধটাকে কুসুম গরম করে ঠান্ডা করে অবশ্যই নিতে হবে, যেন একটি আঙ্গুর ডুবিয়ে বা চুবিয়ে নিতে পারেন। আমি বাটিগুলোতে দুধগুলো ঢেলে দিলাম। 2টা শুকনা মরিচ নিয়েছি, বোটাগুলোকে হালকা চিড়ে দিবেন। তারপরে এই শুকনা মরিচ 2টাকে আমি দুধের সাথে ডুবিয়ে দিব, যেন নিচের অংশটা যেন দুধের সাথে থাকে এবং উপরের অংশটা উপরে থাকলে সমস্যা নাই। কাঁচামরিচটা সেম একই পদ্ধতি। আমি আবারও দুধগুলো ঢেলে দিচ্ছি। এরপরে এগুলোকে আমি ঢাকনা দিয়ে একটি তোয়ালে নিব। তোয়ালা দিয়ে তারপর আমি ভালো মতন এগুলোকে পেঁচিয়ে রাখবো। আপনারা ইচ্ছা করলে কাঁথা বা কম্বলের মধ্যে পেঁচিয়ে রাখতে পারেন বা কোনো গরম স্থানেও রেখে দিতে পারেন। দইয়ের বীজটা সুন্দরভাবে বসে যাবে। এখন দেখবো আমার দইয়ের বীজটা হয়েছে কিনা। বাহ, দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের দইয়ের বীজ, এটা শুকনা মরিচের দইয়ের বীজ। এই বীজ দিয়ে আপনারা টক দই বা মিষ্টি দই যখন তখন তৈরি করে নিতে পারেন। সবসময় যে দইয়ের বীজ কিনে নিতে হবে এমন কোনো কথা না, আমরা বাসায় তৈরি করে নিতে পারি দইয়ের বীজ। আমি একটি পাত্রে তুলে নিলাম। দইয়ের বীজ থেকে হালকা পানি ছেড়ে দিতে পারে, যেহেতু আমরা এটা বাসায় তৈরি করছি। এখন নিচ্ছি শুকনা মরিচের দইয়ের বীজ। হয়ে গেল দইয়ের বীজ কাঁচামরিচ ও শুকনা মরিচের। আপনারা এভাবে বাসা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।